নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। নাম বলো, নাম বলো, বলো যিশু নাম বলো। নাম বলো, নাম বলো, বলো যিশু নাম বলো। নাম বলো, নাম বলো, বলো যিশু নাম বলো। নাম বলো, নাম বলো, নাম বলো, ও নাম বলো, নাম বলো, ও বলো যিশু নাম। নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। 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 প্রভু যিশু তার শিষ্যদের একদিন বললেন যে আমার প্রিয়জনেরা, নিস্তার পর্বের ভোজ উৎসব এগিয়ে আসছে, চলো আমরা জেরুসালেমে একবার ঘুরে আসি। সকল ইসরায়েল সন্তান সন্ততি এই নিস্তার পর্বের উৎসবে আনন্দ করবে, আর তাদের সঙ্গে আমিও আনন্দ করতে চাই। তাই প্রভু কি করলেন? প্রভু তার শিষ্যদের ডাকলেন, আর একসঙ্গে দেখো শিষ্যগণ সাথে জেরুসালেমেতে চলিলেন প্রভু বর। 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 ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। প্রেম মাখা মুখে কত কথা কয়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। প্রেম মাথা মুখে কত কথা কয়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। ধীরে ধীরে প্রভু যায় গো, ধীরে ধীরে প্রভু যায় গো। ও ধীরে ধীরে প্রভু যায় গো। ধীরে ধীরে প্রভু যায় গো। ও প্রেম মাখা মুখে কত কথা কয়, ধীরে ধীরে প্রভু যায় গো। প্রেম মাথা মুখে কত কথা কয়, ধীরে ধীরে প্রভু যায় গো। ও ধীরে ধীরে প্রভু যায় গো। ধীরে ধীরে প্রভু যায় গো। আমাদের প্রভু গুরুদেব সব সময় জীবনের কথা বলতেন, তার শিষ্যদের তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন। রাস্তায় সময় তিনি
বৃথা কাটাতে চান না, তাই তার শিষ্যদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন। শিষ্যরা কিন্তু অবাক হয়ে গেল যখন প্রভু একটা কথা তাদের বললেন। এমন কথা তারা কোনোদিন শোনেনি, আর কতটা তাদের জীবনে লাগবে এই কথা, তাই তারা ভাবতে লাগলো। প্রভু কি বললেন? বললেন, ওই পল্লী বাটে আছে বাধা, অদূরেতে একটি গাধা। পল্লী বাটে আছে বাধা, অদূরেতে একটি গাধা। ওই পল্লী বাটে আছে বাধা, অদূরেতে একটি গাধা। পল্লী বাটে আছে বাধা, অদূরেতে একটি গাধা। আনিয়ে এসো তরা করি, যাব ভ্রমণ করিবারে। নিয়ে এসো দয়া করি, যাব ভ্রমণ করিবারে। আহা যাও যাও একবারে তরা করি। যাও যাও একবার তোরা করি। বলি নিয়ে এসো গাধা, রয়েছে যে বাধা, যাও যাও একবারে তরা করি। নিয়ে এসো গাধা, রয়েছে যে বাধা, যাও যাও একবার তোরা করি। গুরুদেব, আপনি অনেক কিছু জিনিস আমাদের কাছে চেয়েছেন, কিন্তু আজকে এমন একটা জিনিস আমাদের আনতে বলছেন, একটা গাধার কথা আপনি বলছেন। কিন্তু দেখুন গুরুদেব, আপনি আমাদের শিখিয়েছেন চুরি করো না, অন্যের জিনিস না বলে নিও না, বরং অন্যদের সাহায্য করো। এখন যে আমরা গাধাটি আনতে যাব, প্রভু মুশকিলে পড়তে হবে আমাদের দেখছি, কারণ অন্যের গাধা না বলে যদি আনি আমরা, তাতে মুশকিল হবে না? কে গাধা বেঁধে দিয়ে গেছে মাঠে, এখন আমরা সেই গাধাটিকে খুলে আনবো। আর যদি প্রভু মুশকিলে পড়ি আমরা, মুশকিলে তোমরা পড়তে পারো, কিন্তু তোমাদের বলে রাখছি আমি, যদি তোমাদের কেউ কিছু বলে তাহলে বলবে প্রভুর প্রয়োজন আছে। প্রভুর প্রয়োজন আছে। বলবে প্রভুর প্রয়োজন আছে। প্রভুর প্রয়োজন আছে। বলি বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বলি বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বলবে প্রভুর প্রয়োজন আছে। শিষ্যরা তখন খুশি হলো, গুরুদেবের কথা শুনে ছুটে ছুটে চলেছে সেই গাধাটিকে খুলে আনতে। যখন গাধাটি ওরা খুলছে, তখনই দেখো ঝামেলা বেঁধে গেছে। বিশেষ করে যারা আমাদের বাড়ির জীবজন্তুর রক্ষণাবেক্ষণ করে, যারা যত্ন নেয়, আমাদের বাড়ির মা বোনেরা সব ছুটে বেরিয়ে এসেছে। গাধাটি নিয়ে যাচ্ছে বলে চিৎকার করছে, চোর বলছে, তিরস্কার করতে যাচ্ছিল। কিন্তু শিষ্যরা তখন দেখলো যে মুশকিল, হয়তো মারও খেতে পারে, আর না বলে নিয়ে যাচ্ছে তাদের ভয়। তাই লোকদের বলছে, দেখো বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বলি দয়া করে আর লেগো না পিছে, প্রভুর প্রয়োজন আছে। দয়া করে আর লেগো না পিছে, প্রভুর প্রয়োজন আছে। বলি প্রভুর প্রয়োজন আছে। প্রভুর প্রয়োজন আছে। দেখো গুরুদেব এই গাধাটি নিয়ে যেতে বলেছেন, আপনারা কি মানা করবেন, বাধা দেবেন আমাদের? বলো না, গুরুদেব বলেছেন। তাই গাধাটি তোমরা নিয়ে যাও, আর কিছু মনে করো না, তোমাদের গালাগালি দিয়ে ফেলেছিলাম আর কি, তোমাদের তিরস্কার করতে যাচ্ছিলাম, এখন হয়তো মারামারি বেঁধে যেত। আমরা ভেবেছি অন্য কেউ হয়তো গাধাটি চুরি করে নিয়ে যাচ্ছে, কিছু মনে করো না। এই গ্রামের লোকদের এমন সুন্দর একটা মনোভাব, আমার প্রিয়জনেরা, দিয়ে দেওয়ার মনোভাব। প্রভুর প্রয়োজন আছে, আমাদের সবকিছুতেই প্রভুর প্রয়োজন আছে। তার সেবার জন্য কখন যে কি কাজে লাগবে
আমাদের যা আছে, আমরা যা বলি আমাদের রয়েছে। প্রভুর প্রয়োজন আছে তার সেবার জন্য, হয়তো তার প্রয়োজন হতে পারে, আমরা যেন তখনই দিয়ে দিতে পারি উদারভাবে তার সেবার জন্য, যেন আমরা আমাদের সবকিছু, মন প্রাণ, আমাদের সম্পত্তি, বিষয় আশায় আর যা কিছু তার কাজে লাগবে, আমরা যেন উদারভাবে দিতে পারি। গাধাটি শিষ্যেরা নিয়ে এলেন, আর দেখো প্রভু বললেন, আমি এই গাধার উপর চড়ে জেরুসালেমের ভেতরে যাব। বলো, ওই দেখুন প্রভু, এ কি কাণ্ড হলো! কত লোক ঘোড়ায়, হাতিতে, রথে করে জেরুসালেমের মধ্যে গেলেন, অন্য অন্য জায়গা ঘুরে বেড়েন। আপনি একজন নাম করা লোক, আপনি এই গাধার পিঠে উঠে যাবেন? কি বলি প্রভু! যাই হোক, আপনি যাবেন যখন বলছেন, কি করি? তাই তাদের চাদর, গায়ের চাদর খুলে ওই গাধার উপর পেতে দিল, আর সেই গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। আর নগরবাসী এলো ধেয়ে, নগরবাসী এলো ধেয়ে, তারে লয়ে যাবে সাথে। নগরবাসী এলো ধেয়ে, নগরবাসী এলো ধেয়ে, তারে লয়ে যাবে সাথে। গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। ছেলে মেয়ে দলে দলে গান গাহে দুই বাহু তুলে। ছেলে মেয়ে দলে দলে গান গাহে দুই বাহু তুলে। ছেলে মেয়ে দলে দলে গান গাহে দুই বাহু তুলে। ছেলে মেয়ে দলে দলে গান গাহে দুই বাহু তুলে। বৃক্ষের পত্র নিয়ে সবে, বৃক্ষের পত্র লয়ে সবে রেখে দিল পথেতে। বৃক্ষের পত্র লয়ে সবে, বৃক্ষের পত্র লয়ে সবে রেখে দিল পথে। গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। প্রবেশ তোরণ সাজালো, তুরির ধ্বনি বাজালো। প্রবেশ তোরণ সাজালো, তুলির ধ্বনি বাজালো। প্রবেশ তোরণ সাজালো, তুরির ধ্বনি বাজালো। প্রবেশ তোরণ সাজালো, তুলির ধ্বনি বাজালো। খোলার ঢোলে কডো তালে, খোলার ঢোলে কডো তালে, মেতেছে প্রভুর স্তুতিতে। খোলার ঢোলে কালো কালে, খোলার ঢোলে কালো কালে, মেতেছে প্রভু স্তুতিতে। আর খোলার ঢোলে কডো তালে, খোলার ঢোলে কডো তালে, মেতেছে প্রভুর স্তুতিতে। খোলার ঢোলে কালো কালে, খোলার ঢোলে কালো কালে, মেতেছে প্রভু স্তুতিতে। গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। গাধার পিঠে চড়িয়া প্রভু চলিলেন পথে। যখন প্রভু যীশু জেরুসালেমের মধ্যে প্রবেশ করলেন, দেখো শুধু যারা এগিয়ে এসেছিল তাকে অভ্যর্থনা করতে, তারাই শুধু নয়, গ্রামে গ্রামে খবর পৌঁছে গেছে, শহরের মানুষ বেরিয়ে আসছে প্রভুকে অভ্যর্থনা করে নিয়ে যাবে। তারা গাছের ডাল ভেঙেছে, জয়ধ্বনি দিতে আরম্ভ করেছে, রাস্তাতে গাছের পাতা, তারপর কাপড় পেতে দিয়েছে তাদের, যেন প্রভু তার উপর দিয়ে যেতে পারে। আহা দেখো কত আনন্দ, মহানন্দ!
তারা দেখো মহানন্দে গাহে নব ছন্দে প্রভুর মহিমা গান। তারা দেখো মহানন্দে গাহে নব ছন্দে প্রভুর মহিমা গান। তারা দেখো মহানন্দে গাহে নব ছন্দে প্রভুর মহিমা গান। তারা দেখো মহানন্দে গাহে নব ছন্দে প্রভুর মহিমা গান। জয় জয় বলে ছেলে মেয়ের দলে হরষিত মনে গান গেয়ে যায়। জয় জয় বলে ছেলে মেয়ের দলে হরষিত মনে গান গেয়ে যায়। জয় জয় বলে ছেলে মেয়ের দলে হরষিত মনে গান গেয়ে যায়। জয় জয় বলে ছেলে মেয়ের দলে হরষিত মনে গান গেয়ে যায়। ধন্য হে রাজন, ধন্য হে রাজন, প্রভুর নামে যার আগমন। ধন্য হে রাজন, প্রভুর নামে রাজর্ষি দাউদের সন্তান। ধন্য হে রাজন, ইহুদিদের রাজা তুমি। ধন্য হে রাজন, ধন্য হে রাজন, ধন্য হে রাজন, প্রভুর নামে যার আগমন। ধন্য হে রাজন, প্রভুর নামে, প্রভুর নামে যার আগমন। ধন্য হে রাজন, ইহুদিদের রাজা তুমি। ধন্য হে রাজন, ইহুদিদের রাজা তুমি। ধন্য হে রাজন, ইহুদিদের রাজা তুমি। ধন্য হে রাজন। চিৎকার করছে জনতা, তুমি আমাদের রাজা, তুমি আমাদের সেই ত্রাণকর্তা যার আসবার কথা ছিল। ওগো প্রভু, ওগো রাজর্ষি দাউদের সন্তান, তোমাকে আজ পেয়ে আমাদের কি আনন্দ। আহা, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। কিন্তু এত আনন্দের সময় গাধার পিঠের উপর প্রভু চুপ করে বসে আছেন। আমাদের যদি কেউ আনন্দ দান করে, তাদের সেই আনন্দের সঙ্গে আমরা নিজেরা আনন্দিত হতে চাই। আর আমাদের সেই আনন্দের ভাব ভঙ্গি আছে, তো প্রভু তখন আর কোনো ভাবই দেখাচ্ছেন না। আমাদের প্রভু সেই গাধার উপরে চুপ করে যেতে যেতে দেখা যাচ্ছে কি কাঁদিতে লাগিলেন প্রভু জেরুসালেমেতে। কাঁদিতে লাগিলেন প্রভু জেরুসালেমেতে। কাঁদিতে লাগিলেন প্রভু জেরুসালেমেতে। কাঁদিতে লাগিলেন প্রভু জেরুসালেমেতে। ধ্বংস হয়ে যাবে নগর, ধ্বংস হয়ে যাবে নগর, বলেন বেদনাতে। ও ধ্বংস হয়ে যাবে নগর, ধ্বংস হয়ে যাবে নগর, বলেন বেদনাতে। কাঁদিতে লাগিলেন প্রভু জেরুসালেমেতে। কাঁদিতে লাগিলেন প্রভু জেরুসালেমেতে। আরে পাথরের পরে পাথর
থাকিবে না ওরে ও তোর পাথরের উপরে পাথর থাকিবে না ওরে ও তোর। পাথরের পরে পাথর থাকিবে না ওরে ও তোর পাথরের উপরে পাথর থাকিবে না ওরে ও তোর। চূর্ণ হয়ে পড়বে তোরি চূর্ণ হয়ে পড়বে তোরি গরিমা ধুলিতে ও চূর্ণ হয়ে পড়বে তোরি চূর্ণ হয়ে পড়বে তোরি গরিমা ধুলিতে গুরুদেব এত আনন্দের সময় আপনি কান্নাকাটি করছেন প্রভু। হ্যাঁ আমি তো কাঁদছি আমি কাঁদছি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু গুরুদেব আমরা তো আপনাকে কোনো আঘাত করিনি গুরুদেব, আমরা তো আপনাকে অসন্তুষ্ট করিনি, আমরা তো আপনার বিরুদ্ধে কিছু বলিনি। আজ তো আপনার শুধু জয় জয়কার করছি আমরা, আপনাকে কত আনন্দের সঙ্গে আমরা নিয়ে আসছি আমাদের এই শহরে। আর এমন দিনে আপনি কান্নাকাটি করে আমাদের দুঃখ দিচ্ছেন প্রভু। না 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 আমি তো দুঃখ দিইনি, কিন্তু তোমরাই যে আমাকে দুঃখ দিচ্ছ। বললো সে কি গুরুদেব, আমরা কিভাবে আপনাকে দুঃখ দিয়েছি? আমার স্বর্গের পিতার কথা তোমরা যে মোটেই শুনতে চাও না প্রিয়জনেরা। ঈশ্বর তোমাদের ডেকেছেন, ঈশ্বর তোমাদের সঙ্গে কথা বলেছেন, আর তোমরা তার কথা শুনতে চাও না, তার কথা মতো তোমরা জীবন যাপন করতে চাও না। এতেই আমার বড় দুঃখ। জানো আমি সেই পিতার কাজ করতে এসেছি, আর তোমরা তার কথা শুনতে চাও না। আমার প্রাণে বড় আঘাত লাগছে। আমি যে তোমাদের দুর্দশা দেখে আর সহ্য করতে পারছি না। তোমরা পৃথিবীর সব জিনিস নিয়ে ব্যস্ত। এই যে কি সুন্দর শহর তোমরা গড়েছ, কি সুন্দর তোমাদের সাজ পোশাক, কত তোমাদের আনন্দ, কিন্তু সব দেখছি বাইরের আনন্দ। তোমাদের অন্তরে সেই ভক্তি, সেই শ্রদ্ধা, আনন্দ, বাধ্যতা, নম্রতা, ঈশ্বরের সেবার উপযুক্ত তোমাদের কিছুই নেই। সেই জন্য আমি কাঁদতে বাধ্য, কারণ তোমরা যে ধ্বংস হয়ে যাবে, পাথরের উপর পাথর থাকবে না। তার মানে এই শহর, এত সুন্দর শহর ধূলিসাৎ হয়ে যাবে, শত্রুরা তোমাদের ছিন্ন ভিন্ন করে ফেলবে। আহা, ভবিষ্যতে তোমাদের সেই দুর্দশার কথা ভেবে আজ এই আনন্দের দিনে আমি চোখের জল ফেলছি। প্রভু কাঁদতে কাঁদতেই করলেন,
দেখো মন্দিরেতে প্রভুই আমার করিলেন প্রবেশ, মন্দিরেতে প্রভু আমায় করিলেন প্রবেশ, মন্দিরেতে প্রভুই আমার করিলেন প্রবেশ, মন্দিরেতে প্রভু আমায় করিলেন প্রবেশ। এ বেচা কেনা করে যারা করিলেন নিষেধে, বেচা কেনা করে যারা করিলেন নিষেধ, এ বেচা কেনা করে যারা করিলেন নিষেধে, বেচা কেনা করে যারা করিলেন নিষেধ, মন্দিরেতে প্রভুই আমার করিলেন প্রবেশ, মন্দিরেতে প্রভু আমায় করিলেন প্রবেশ, আহা মন্দিরেতে প্রভুই আমার করিলেন প্রবেশ। মন্দিরেতে প্রভু আমায় করিলেন প্রবেশ। হ্যাঁ, মন্দিরেতে যখন প্রভু গেলেন প্রার্থনা করতে গেছেন তার শিষ্যদের সঙ্গে, কিন্তু মন্দিরে গিয়ে দেখলেন সে আর এক কাণ্ড। মন্দিরের চত্বরে কত মানুষ বসে আছে, হইচই করছে সকলে, কত শব্দ, কত হইরই, গন্ডগোল সেখানে। প্রভু লক্ষ্য করে দেখলেন সেখানে পায়রাওয়ালারা এসেছে, পায়রা বিক্রি করছে, ঘুঘু পাখি বিক্রি হচ্ছে, ভেড়ার দল সব এনেছে, পয়সা দেয়া নেওয়া হচ্ছে। তাতে তো গন্ডগোল হবেই। প্রভু আর সহ্য করতে পারলেন না, তার মন সেই দুঃখের মন বদলে গেল। কি হলো জানো? প্রভু রেগে উঠলেন। কি করলেন? দড়ি পাকিয়ে একটা চাবুক তৈরি করলেন আর এক ধার থেকে মারতে আরম্ভ করলেন। দেখো দেখো, প্রভু যখন মারছেন তখন দেখো পয়সালাদের টেবিল উল্টিয়ে দিয়েছেন, ঘুঘু পাখি উড়ে চলে যাচ্ছে, ভেড়ারা ভ্যাঁ ভ্যাঁ করে চলেছে। কিন্তু এই কাজ করার ফলে অনেকেই তার উপরে হিংসা করতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে একদল লোক ঝাঁপিয়ে পড়েছে আর চিৎকার করতে আরম্ভ করেছে যে আপনি কার অধিকারে এই কাজ করতে পারেন? কেনই বা আপনি এই কাজ করবেন? কে হুকুম দিয়েছে আপনাকে? কে দিয়েছে অধিকার আমাদের উপরে চাবুক চালাতে? ভীষণ ঝগড়াঝাটি, ভীষণ এক অশান্তি বেঁধে গেল সেখানে। শিষ্যেরা সব দেখছিল কোন অধিকারে। আবার প্রভু তখন বললেন, পিতার ভবন করোনা এমন, চোর ডাকাতের আস্তানা। 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 পরিবেশে থায় প্রার্থনা, পরিবেশে থায় প্রার্থনা। পরিবেশে থায় প্রার্থনা, পরিবেশে থায় প্রার্থনা। করোনা সে থায় বেচা কিনা, পরিবেশে থায় প্রার্থনা। করোনা সে থায় বেচা কিনা। পিতার ভবন করোনা এমন, চোর ডাকাতের আস্তানা। পিতার ভবন করোনা এমন, চোর ডাকাতের আস্তানা।
পিতার ভবন করোনা এমন চোর ডাকাতে আস্তানা পিতার ভবন পরিবেশে থায় প্রার্থনা পরিবেশে থায় প্রার্থনা আর করোনা সে থায় বেচা কেনা পরিবেশে থায় প্রার্থনা করোনা সে থায় বেচা কেনা পরিবেশে থায় প্রার্থনা বলি পরিবেশে থায় প্রার্থনা